আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। টুনুর কথা এবং আরো কয়েকটি যেগুলো ছিল সেগুলোর আনসার তোমাদেরকে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছো স্বাধীনতার সুখ এটির আনসারগুলো তোমাদেরকে দেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য এটির আনসার নিয়ে এলাম। অনুশীলনীর সমাধান আমরা করব। কবিতাটা আগে একটু করে পড়িনি। স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, মানে বাবুই পাখিকে চড়াই পাখি বলতেছে ডেকে। কুড়ের ঘরে থাকি করো শিল্পের বড়াই। তো এখানে চড়ুই পাখি বাবুই পাখিকে বলছে যে তুমি কুড়ের ঘরে থাকো এবং সেখানে থেকে তুমি যে এই কুড়ের ঘরগুলো বানাও এটা নিয়ে তুমি বড়াই করো। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। চড়ুই পাখি বলছে আমি থাকি অট্টালিকা, মানে মানুষের ঘরের কোনায় থাকে। তুমি কত কষ্ট পাও, মানে ও বাবুই পাখি তো কারো ঘরে থাকে না, ও নিজে বাসা বাঁধে এবং এগুলোতে বৃষ্টি রোদ ঝড় সবকিছু এগুলোর উপর দিয়ে যায়। চড়ুই পাখি আছে সে অন্যের ঘরে থেকেও বড়াই করতেছে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবুও থাকি নিজের বাসায়। আমি যতই কষ্ট পাই না কেন আমি থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। মানে আমি যে নিজের ঘরটা নিজে বানাই এটাই অনেক আমার জন্য। আমরা এর মূল ভাবটি একটু জেনে নিই। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে কোথায়? অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, মানে টেরা কথা বলতেছে আর কি। কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সেই সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনেও অধিক গৌরবের। চলো আমরা শব্দার্থগুলো জেনে নিই, শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করি। দেখো এখানে প্রথম শব্দটি কি ছিল? স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ হলো মুক্ত। এরপর রয়েছে কুড়ে ঘর। কুড়ের ঘর মানে কুঠির। এরপরে রয়েছে শিল্প। শিল্প মানে কারুকার্য। অট্টালিকা। অট্টালিকা মানে দালান। খাসা মানে অনেক সুন্দর বা সুন্দর। এবার দেখো 3 নম্বরে কি বলেছে, শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করি। আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। প্রথমে দেখো কি আছে, কুড়ের ঘরে থাকি করো শিল্পের, আমরা কি দেখেছি? বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তাহলে উত্তর হবে কি? অট্টালিকা। বাবুই হাসিয়া কহে ঢ্যাঁস কি তাই, মানে সন্দেহ কি তাই। এরপরে কি আছে দেখো, কষ্ট পাই তবু থাকি নিজের ভাষায়, এটি হলো উত্তর, নিজের ভাষায়। এরপরটি দেখো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এরপরে দেখো এখানে কিছু বিপরীত শব্দ দিয়েছে, এগুলো আমরা যদি দেখি, বিপরীত শব্দ বলি ও লিখি। সুখ। সুখ এর বিপরীত শব্দ হলো দুঃখ। কষ্ট এর বিপরীত শব্দ হলো স্বস্তি। পাকা এর বিপরীত শব্দ হলো কাঁচা। স্বাধীনতা এর বিপরীত শব্দ হলো পরাধীনতা। খাসা শব্দের বিপরীত শব্দ হলো যে কুৎসিত। এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। এই লাইনগুলো আমরা সাজিয়ে লিখবো আলাদা আলাদা করে, প্রতিটি লাইনে উল্টাপাল্টা করে দেওয়া আছে। প্রথম যে লাইনটি ছিল এটা থাকি কুড়ের ঘর করো বড়াই শিল্পের, এখানে হবে কুড়ের ঘরে থাকি কুড়ের ঘরে থাকি করো শিল্পের বড়াই। এর পরেরটি হবে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। এর পরেরটি হবে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, আমি মহাসুখে অট্টালিকা পরে। এরপরে দেখো এখানে কিছু তোমাদেরকে প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই। প্রথমটি আছে, চড়াই বাবুকে ডেকে কি বলে? চড়াই বাবু পাখিকে ডেকে বলে কুড়ের ঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে। খ নম্বরে কি বলেছে, বাবুই পাখি কষ্ট পায় কেন? বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। এরপর দেখো চড়াই কোথায় থাকে? চড়াই অট্টালিকায় থাকে। এরপরে প্রশ্নটি হচ্ছে, কার ঘরটি খাসা? বাবুই পাখির ঘরটি খাসা। এরপরে 1 নম্বর রয়েছে, কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন? কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। এরপর 7 নম্বরে কি দিয়েছে, কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে 5টি আমরা বাক্য লিখি। কবিতা থেকে আমরা শিখেছি নিজের চেষ্টায় অল্প অর্জনেও অনেক গৌরবের। 2 নম্বরে শিখেছি নিজের যা আছে তার উপর সন্তুষ্ট থাকা। 3 নম্বরে শিখেছি অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। 4 শিখেছি কোনো কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া। 5 নম্বরে কখনো অহংকার না করা। তোমাদের যদি বিজ্ঞান সমাজ এগুলোর উত্তর প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেগুলো তোমাদের জন্য ধারাবাহিকভাবে আনা শুরু করব।